ওয়েলকাম বন্ধুরা, নতুন একটা ভিডিও স্বাগত। আজকে আমরা চলে এসেছি প্রতি বছরের মতো সেই মেলার ভিডিও নিয়ে, ত্রিবেণী শিবপুরের মিলন মেলা। তো আমরা সেদিকেই চলেছি। তো রাস্তায় খুবই ভিড়। আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, গাড়িটা এক জায়গায় রেখে দিয়ে গ্যারেজে তারপর এগোচ্ছি, কারণ সামনে থেকে নো এন্ট্রি আছে, ঢুকতে দেবে না সেই জন্য। মেলাটা চালু হয়েছে ডিসেম্বরের 2 তারিখ থেকে, চলবে 22 তারিখ পর্যন্ত। তো আমরা একটু দেরিতেই মেলাতে এলাম, কিন্তু মেলার উদ্বোধনের ভিডিওটা আমরা আগেই ছেড়েছি, সেটা হয়তো আপনারা দেখেছেন, না দেখে থাকলে দেখে নেবেন, বেশ ভালো লাগবে। এবারে মেলার উদ্বোধনে এসেছিল জি বাংলা খ্যাত পৌশালী ব্যানার্জি। তো আমরা মেলায় চলে এসেছি। চলুন পরপর কী কী স্টল আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। আর এটা ঘুরে নিই মেলাটা একটা, তাহলে বুঝতে পারবেন যে কীরকম মেলাটা হয়েছে, এবং আপনারা আমার সঙ্গে ঘুরুন, তার মানে মনে হবে আপনারা যেন মেলাটা ঘুরছে। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন, এটুকু আশা রাখি। এখানে লাইন দিয়ে হরেক মালের দোকান, হরেক মাল 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা অবধি আছে। সেই দোকানগুলো পরপর সাজানো, দেখছেন উপরে বোর্ড দেওয়া হরেক মাল 30 টাকা। তো সেইখান থেকে আমরা যাচ্ছি। ঠান্ডার দিন চলে এলাম তন্দুরি চা খেতে। তো দেখুন কাপগুলো কি সুন্দর করে সাজিয়েছে। তো ঠান্ডার দিন একদম চা খেয়ে নিই, তারপর আবার যাবো, খুব ঠান্ডা লাগছিল। বন্ধুরা, আপনারা কি কোথা থেকে দেখছেন এবং আপনাদের ওখানে কি কি মেলা চলছে সেগুলো কমেন্টে জানাবেন, তাহলে আমরাও জানতে পারবো যে কোথায় কোথায় মেলা হচ্ছে। এখানে তো দেখলেন বাদাম থেকে শুরু করে গুড়কাঠি সব সাজানো, পাশে সমস্ত লোহার সামগ্রী এখানে সাজিয়ে রেখেছে। পাশে আবার ব্যাগের দোকান, হোলসেল 100 টাকা। আমাকে বলছে চলো কিছু খাই, খিদে পেয়ে গেছে। আমি বললাম ঠিক আছে চলো যাই, কিছু খাওয়া যাক। তার আগে একটু দেখে নিই আরেকটা জিনিস। এইটা করেছে চিলড্রেন্স পার্ক, 1 থেকে 10 বছর অবধি। ওই সুন্দর উঁচু জায়গা থেকে উঠবে, গোলে নিচে পড়বে, এবং নিচে অসংখ্য বল দেওয়া আছে। 70 টাকা করে টিকিট করেছে এইগুলো। তো এখানে খুবই ভিড় হয়েছে বাচ্চাদের, ওরা খুব মজা করে আনন্দ করছে। ওয়াটার পার্ক করেছে, এয়ার দিয়ে গোল করে একটা জায়গা আছে, এয়ারের ভর্তি, তার মধ্যে বাচ্চারা ঢুকে জলের মধ্যে ঘুরছে, খুব মজা পাচ্ছে। জলও লাগছে না গায়ে, এদিকে বেশ ঘুরে লাফালাফি করছে। এটা হলো জায়ান্ট ফ্রিসবি, নৌকার মধ্যে দুলছে, প্লাস তার মধ্যে গোল গোল করে ঘুরছে। দেখেই তো ভয় লাগছে, দেখলাম, চা পাড়ার সাহস হয়নি। যেখানকার মাল সেখানেই রাখুন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, বসেই পড়েছে, বলছে কিছু খাবো তারপর। তো কি করব, শেষে দই ফুচকা কিনে দিলাম 1 প্লেট। সে দই ফুচকাই বসে বসে খাচ্ছে। দেখুন আমাকে বলছে ভিডিও করো, নিচে টপ করে একটা মুখে পুড়ে দিল। যাই হোক, এরপর দেখি আমি পাই কি না। এই আইসক্রিম কেউ খেয়েছেন? এইগুলো কোনো মেলা ছাড়া দেখতে পাওয়া যায় না, এমনি সাধারণত রাস্তায় পাওয়া যায় না, মেলাতেই পাওয়া যায়। খেতে বেশ ভালো, আমি খেয়ে দেখেছি। পান প্রেমীদের জন্য পানের দোকান, বেনারসি পান, বরফ পান, ভ্যারাইটি রকম পান, যে কত রকম পান হয় সব নামও বলতে পারছি না আমি। তো আমরা একটু দেখছিলাম যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হলে ফেরার সময় খাবো কি কি পান আছে। তো খুব সুন্দর সাজিয়েছে এখানে পানের জায়গাগুলো। বন্ধুরা, এটা যেটা ঘুরছে এটার নাম টোরা টোরা। গতবার চেপেছিলাম, এবারে আর চাপিনি, এবারে থাক, এবার একটু দেখি, খাওয়া দাওয়া করি, চাপাচাপি পরে করব। এখানটা খুব হাওয়া লাগছে, কারণ দেখুন পাশে একটা বড় নৌকার মতো করেছে, সেটা অনেক দূর অব্দি দুলছে। এবার সেই দোলার জন্য একটা হাওয়া আসছে। আর ঠিক তার পাশেই দেখুন সব থেকে বড় যেটা এই মেলার আকর্ষণ, যে জায়ান্ট হুইল এসছে। এই জায়ান্ট হুইলটা ঘুরছে, তার একটা হাওয়া আছে। তো এইগুলো আমরা দেখলাম। এই জায়ান্ট হুইল ওঠার সাহস কোনো দিনই হয়নি। আপনারা কে কে উঠেছেন জানাবেন। এইবার ঘুরে টুরে এবার ধোসা নিয়ে বসে পড়েছি। অনেকক্ষণ ঘোরা হয়েছে, এবার কিছু খেতে হবে, না খেলে হবে না। একটা মশলা ধোসা নিয়ে বসে পড়লাম, বেশ ভালোই করেছে খেতে। একটাই নিয়েছি, ভাগ করে খাচ্ছি, কারণ আরও তো খেতে হবে। যদি একজনই একটা গোটা ধোসা খাই, বাকি কিছু খেতে পারবো না, ওই জন্য হাফ হাফ করে খাচ্ছি আমরা। এখানে ধোসা ছাড়াও ইডলি, পাওভাজি, বড়া পাও, সব অনেক কিছু পাওয়া যায়। আমরা ধোসাটাই খেলাম, ওটাই ভালো লাগে বেশ। এইখানে পরপর বেলুন ফাটানোর দোকান আছে। তারপরে দেখুন এগুলো হচ্ছে লটারি। এইখানে একটা ছোট বল আছে কতগুলো, সেই বলগুলো গড়িয়ে দিতে হবে, যে যে খাপে পড়বে সেই সংখ্যাগুলো ম্যাচ করে যেটা পাওয়া যাবে সেইটাই হবে। কিন্তু আমরা করে দেখেছি, এত হালকা বল কখনো ঠেকে না। সে সেফটি পিন বা চিরুনি বা ওই সবগুলো ছাড়া কিছুই পাই না, তাই আমরা দেখেই চলে যাচ্ছি।
এমনি দেখো এবার চলে এসেছি আচার আর পাঁপড়ের দোকানে। তো দেখা যাক কোন আচারটা পছন্দ হয়, সেই আচারটা নিতে হবে, কারণ এত রকম ভ্যারাইটি আচার তো সবসময় দোকানে পাওয়া যায় না, যেটা মেলাতে একসঙ্গে পাওয়া যায়। তো আলোচনা চলছে আমাদের কোন আচারটা নেব, কোন পাঁপড়টা নেব সেইটা। তো সব দেখে শুনে আমের আচারটাই পছন্দ হয়েছে, তো সেটাই 250 নিয়ে নিলাম আমরা। বেশ ভাত দিয়ে খেতে ভালোই লাগবে। পয়সা করে সব মিটিয়ে দিচ্ছে। আমার কাজ নিয়ে আমি শুধু ভিডিও করছি। মেলায় গেলে বলে কিছু কিনবো না, কিন্তু যেখানেই সাজা গোজার দোকান টপ করে দাঁড়িয়ে পড়ছে, যেতে যেতে পিছনে তাকিয়ে দেখি নেই, যা দেখি সাজা গোজার দোকান দাঁড়িয়ে পড়ে বাছাবাছি করছে। মানে কখন কোথাও দাঁড়িয়ে পড়ছে আমিও বুঝতে পারছি না। আর দাঁড়িয়ে পড়লে কিছু কিনে নিতেই হচ্ছে, মান সম্মানের ভয়। হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, না নিলে সরবেও না ওখান থেকে। খুব মুশকিলে পড়েছি। তোমরা যখন মেলায় যাবে সাবধান, হাত ধরে রাখবে, না টুক করে দেবে পিছন দিন নেই কোন সাজা গোজার দোকানে দাঁড়িয়ে পড়েছে, কী পছন্দ করে দাঁড়িয়ে আছে। বলটা দেখাচ্ছে, এটা খুব নরম, হাতে করে টিপতে কি আরাম, কি নরম। তোমরা আবার কিনে দেখবে, প্যাক প্যাক করে টিপে দেখতে পারো, খুব ভালো, হাতের একটা ব্যায়াম হয়। এটা আবার হচ্ছে রবারের সাপ, দেখেই ভয় লাগে, যাই হোক হাতে করে ধরে দেখাচ্ছে, ল্যাকপাক ল্যাকপাক করছে রবারের সাপগুলো। আবার দাঁড়িয়ে পড়েছে একটা সাজা গোজার দোকানে। এবার সে ক্লিপ ফ্লিপ সব পছন্দ হয়েছে, দেখো বেছেই চলেছে। কি আর করি, আমিও দাঁড়িয়ে আছি, ক্লিপ, মাথার হেয়ার ব্যান্ড চলছে বাছাবাছি। এবার চলেছি কাঁচের চুড়ির দোকানে। কত রকম কাঁচের চুড়ি দেখুন সাজানো আছে। কোনো মেলা ছাড়া এত কাঁচের চুড়ি কোনো দোকানে আপনারা পাবেন না। এই দোকানটা স্পেশালিস্ট হচ্ছে চুড়ির জন্য। বিভিন্ন রকম চুড়ি সাজানো আছে, সমস্ত দেখছে কোন চুড়িটা তার পছন্দ হয়। তো এত চুড়ি কোনটা নেবে ঠিক করে পাচ্ছে না। কেনাকাটি খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেল। এবার আমরা যাই বাড়ির দিকে। যেতে যেতে দেখি কিছু জিলিপি বা বাদাম সব কিনে নিয়ে যাওয়া কিনা, আরও কিছু খাওয়ার দাওয়ার কিনে নিয়ে যাই। আবার একদিন মেলায় যাব, সেদিন মেলার ভিডিওটা আরও ভালো করে দেবো। তো আজকে অবধি রইল। আপনারা কেমন এনজয় করলেন সেটা বলবেন। ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।